আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা চিকেন নিয়ে আসছি, একটু ব্যতিক্রম টাইপের। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। মিলেস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্নাটা করতেছি, আপনারা দেখেন। প্রথমে আমি মুরগিগুলা তেলের মধ্যে দিয়ে দেবো। একটা মুরগি কেটে রেখেছিলাম বন্ধুরা, পুরো মুরগিটা আমি দিয়ে দিলাম। আমি এখন একে একটু ভেজে দিব। আমি আগেই বলেছি বন্ধুরা, আমি আমার স্টাইলে করতেছি, আপনারা দেখেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে আমি এর মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি, 4টা পেঁয়াজ এখানে ছিল, সেই 4টা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এর সাথে। দিয়ে আমি নেড়ে নেব। দেখেন বন্ধুরা, একটু সাদা সাদা ভাব হচ্ছে। আমি আগেই বলেছি, আমি আমার স্টাইলে আমি এক এক দিন আপনাদেরকে এক এক রকম চিকেন রান্না করে দেখাবো। একই রান্না আমি সবসময় করবো না, তাহলে আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে যে আমি আপনাদেরকে করে দেখাতে পারতেছি। এখন আমি একে আপনার 10 মিনিটের জন্য ঢেকে দিব। আমি এই চিকেনটাকে বন্ধুরা 10 মিনিটের জন্য ঢেকে রাখতেছি। ঢেকে দিলাম, 10 মিনিট পর ফিরে আসবো। ফিরে আসলাম বন্ধুরা, আমি 10 মিনিট পরে দেখেন পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলা এটার সাথে সেট করব। আপনারা দেখতে থাকেন। এই দেখেন মাংসটা অনেকটা হয়ে আসছে, সাদা সাদা হয়ে গেছে। আমি আগে বলেছি আমি অন্যভাবে অন্য স্টাইলে রান্না করব। এখন আমি কি কি দিব আপনারা দেখতে থাকেন বন্ধুরা। এটার মধ্যে 3টা টমেটো আছে আর 5-6টা কাঁচামরিচ আছে, আমি পেস্ট করে রেখে দিছি। এরকম মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। 3টা টমেটো আর 5-6টা কাঁচামরিচ আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর অন্য কিছু দেইনি বন্ধুরা, বললেন না যে আমি আবার অন্য কিছু দিছি, অন্য কোনো কিছু দেইনি। আমি একটু মিক্সড করে নিব। এরপরে বন্ধুরা আমি আদা রসুন দিব। আদা দিলাম আমি 1 চামচ, আর রসুন বাটা দিব আমি 2 চামচ। 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। করে না খেলে বন্ধুরা বুঝতে পারবেন না, করে খেতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি রান্নাগুলা করতেছি, সে রান্নাগুলা কিরকম লাগে খাইতে। এই জন্য করে খেতে হবে আপনাদেরকে। দিয়ে একটু আমি আবার কষাই নিব, কারণ আমি যে আদা রসুন দিয়েছি, কাঁচা টমেটোটা দিছি, এটা একটু কষতে হবে। কষলে এরপর আমি বাদ বাকি মশলা দিব বন্ধুরা। আমি 2 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। আর একটু একটু আমি মশলাটা দিয়ে দিলাম। 1/2 চামচের মতো আদা বাটা দিছি, আর 2 চামচের মতো আপনি রসুন বাটাটা দিয়েছি। এখন আমি এটাকে কষার জন্য ছেড়ে দেবো। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না বন্ধুরা। আপনারা দেখেন মুরগি থেকে কতটা পানি উঠছে, এই পানি দিয়ে সবটা হয়ে যাবে। আমি এখন আপনাকে এটাকে আমি 2 মিনিটের জন্য ছেড়ে দেবো, ঢেকে দেবো। 2 মিনিট পর ফিরে এসে দেখাবো বন্ধুরা। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখেন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি বাদ বাকি আরো যে কিছু মশলা আছে সেগুলো আমি এটার সাথে অ্যাড করবো। দিব আপনার মরিচ, কারণ মরিচ কাঁচামরিচ কিছুটা দেওয়া ছিল বন্ধুরা, আমি অল্প একটু দিব, নাইলে বেশি ঝাল হইলে আবার খাওয়া যাবে না। আর আপনারা বেশি যারা ঝাল খেতে চান তারা ওই 1.5 চামচের মতো দিবেন। আমি 1 চামচের মতো দিয়েছি, যেহেতু কাঁচামরিচ এখানে ছিল। দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিব বন্ধুরা উপ উপ করে 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম। এরপরে আমি দিব ধনের গুঁড়া। আমি এটা একটু মিক্সড করে নিই। আমি বন্ধুরা পানি দিব না, আমি একটুও পানি দিব না। এই পানি দিয়েই আমি পুরো রান্নাটা কভার করব। এই যে ধনের গুঁড়া দিলাম 1 চামচ দিলাম, আর এই যে 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এরপর দেব বন্ধুরা আমি জিরের গুঁড়া। জিরাটা এই 1 চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিক্সড করব। দেখেন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে।
এর মধ্যে বন্ধুরা আমি একটু টক দই দিব, অল্প আমি টক দই দিয়ে দিলাম, খুব বেশি না বন্ধুরা, 1 চামচের মতো, বড় যদি চামচ হয় 1 চামচের মতো টক দই এটার সাথে মিক্সড করবেন। এটার সাথে মিক্সড করে নিলাম, টক দইটাও দিয়েছি। এখন বন্ধুরা আমি লবণটা দিব। লবণটা বন্ধুরা আপনারা অনুমান করে দিবেন, আমি হাতে ধরে দিলাম, এ ধরনের 1 চামচের মতো, আমি পরে আবার চেক করে তারপরে আবার দিব। আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটাকে মিক্সড করে ঢেকে রাখবো। আর এর সাথে বন্ধুরা আমি গরম মশলাটা দিয়ে দিব। এখানে বন্ধুরা আমি যে গরম মশলাটা করেছি মিক্সিতে, দেখেন এটার মধ্যে আছে আপনার শুকনো মরিচ আছে, তেজপাতা আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, এলাচ আছে, আর শাহমরি আছে, আপনার আছে হলো জয়ফল, জয়ত্রী, আপনার ধনে, জিরা, পুরাটা দিয়ে বন্ধুরা আমি মশলাটা করেছি। আবারও শোনেন বন্ধুরা, এটার মধ্যে লবঙ্গ আছে, দারচিনি আছে, এলাচ আছে, আপনার শুকনা মরিচ আছে, তেজপাতা আছে, ধনে আছে, জিরা আছে, আপনার মরি আছে, আপনার সাজিরা আছে, যেটা বলে ছোট ছোট জিরা সেটা আছে, গোলমরিচ আছে, শুকনা মরিচ আছে, সবকিছু দিয়ে বন্ধুরা আমি মশলাটা করেছি। আমি এখন এই মশলাটাই আপনি 1 চামচের মতো আমি দিয়ে দিব এখানে। আমি অন্য কোনো মশলা এটার মধ্যে ইউজ করব না, গোটা এলাচও দিব না, গোটা জিরা আপনার দারচিনিও দিব না, কোনোটাই দিব না। আপনাকে এটাকে আমি এইভাবে রান্না করব। এখন আমি একে আপনার 5 মিনিটের জন্য ছেড়ে দেব। 5 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। এই রান্নাটা হইতে বেশি সময় লাগে না বন্ধুরা, কারণ এটা আপনি ভাজা দিয়ে কষা দিয়ে হয়ে যায়। আপনি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আসলাম বন্ধুরা 5 মিনিট পরে, দেখেন আমি চুলার জালটা খুব কমাই দিছিলাম বন্ধুরা, অল্প আছে, মানে পুরো আঁচটা আমি দেই নাই, যাতে মাংসগুলা মানে আপনার ছুটে না যায়, বেশি ওভার কুক না হয়। সেজন্য কিছুটা সিদ্ধ হয়েছে বন্ধুরা, আরো সিদ্ধ হবে আস্তে আস্তে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, যেহেতু বন্ধুরা আমি টক দই দিছি, একটু চিনি দিতে হবে, সামান্য একটু চিনি, এই 1 চিমটির মতো এরকম চিনি এখানে আপনাকে ব্যবহার করতে হবে। আর আপনারা যারা বেশি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু দিতে পারেন, অসুবিধা নেই, চিকেনে খাওয়া যায়। এখন আপনাকে এটাকে নেড়ে দিতে হবে। আমি কিন্তু কোনো বাড়তি পানি দেইনি বন্ধুরা, যা উঠছে সব মুরগি থেকে পানিটা ছেড়েছে। দেখেন মাংসগুলো খুলে খুলে গেছে, দেখেন প্রত্যেকটা মাংসই আপনার খুলে খুলে আসছে। আমি কোনো বাহিরের পানি ইউজ করি নাই, মুরগির পানি দিয়েই আপনার এটা রান্নাটা পুরোটা কভার করছি। এখন আমি লবণটা চেখে দেখবো, আর একটু লাগবে বন্ধুরা লবণ, আরো দিয়ে দিলাম 1 চামচের মতো, কারণ এখানে টক দই আছে বন্ধুরা, লবণটা একটু বেশি লাগবে। যদি কম মনে হয় বন্ধুরা আরো 1 চিমটি লবণ আপনারা দিয়ে দিতে পারেন। এটাকে দিয়ে বন্ধুরা আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 5 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো। 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম, ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে, দেখেন হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি বাদ বাকিটা দিয়ে দিব। এটার মধ্যে দিব আপনার পেঁয়াজ বেরেস্তা, এই যে আমি বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ, 5-6টা পেঁয়াজ কেটে আমি এরকম করে ভেজে নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কিছুটা দেবো বন্ধুরা, পুরোটা দিব না, পুরোটা দেওয়ার দরকার নেই। তার আগে বন্ধুরা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এখন ঘি দিব। এই 1 চামচের মতো ঘি আমি এটার মধ্যে অ্যাড করলাম। এটা ঘি দিতে হবে বন্ধুরা। এরপরে বন্ধুরা আমি ধনে পাতাটা দিয়ে দেবো, এই যে ধনে পাতা দিয়ে দিলাম। যদি আপনারা দিতে চান তো দিবেন, আর যদি মনে করেন দিবেন না, না দেন, কোনো সমস্যা নেই, কিন্তু দিলে একটা স্মেল আসে, একটা ফ্লেভার আসে অন্যরকম। আপনার পুরো রান্নাটা বন্ধুরা হয়ে গেছে। আমি আগে আরেকটু বেরেস্তা দিয়েছিলাম, এখন আমি আরেকটু বেরেস্তা মেখে দিব এটার ভিতরে, দিয়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আরেকটু বন্ধুরা, আরেকটু পেঁয়াজ বেরেস্তাটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে।
দেখেন বন্ধুরা, হয়ে গেছে, পুরাটা রান্না হয়ে গেছে। আমি রান্না করে দেখালাম বন্ধুরা, আপনারা নিজেরা রান্না করবেন, রান্না করে খেয়ে একটা কমেন্ট অন্তত আমাকে লিখবেন যে রান্নাটা এরকম হয়েছে, এরকম হয়েছে বা এরকম হয়েছে, একটা কিছু আমাকে মন্তব্য আপনারা লিখে জানাবেন। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলেন না বন্ধুরা। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলেস এভরিথিং কিচেন থেকে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।